সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও সীমিত পরিসরে চলছে কার্যক্রম। প্রতিটি থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর বলছে, সাধারণ ডায়েরি ও মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি। অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত, সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। সারা দেশে ৬৩৯টি থানা রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দর্শক, আমরা সিরাজগঞ্জে থানার পরিস্থিতি জানার চেষ্টা করব। আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সেখানে রয়েছেন। রুবেল, জেলার সব থানায় কি পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন কিনা বা পুরোদমে কার্যক্রম শুরু হতে কতদিন লাগতে পারে সে বিষয়ে কি বলছেন কর্মকর্তারা? ইসরাত, আসলে সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে সিরাজগঞ্জে কিন্তু ৪ই আগস্ট সিরাজগঞ্জে এনায়তপুর থানায় থানার ভিতরেই কিন্তু ১৩ সদস্য হত্যা হয়েছিল। তারপর থেকে কিন্তু সিরাজগঞ্জ জেলার সকল পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ঠিক তারপর থেকেই তারা ১১ দফা দাবিতে সারা দেশ জুড়ে কিন্তু তাদের সেই আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলন কিন্তু এখন থামেনি। তারপরেও গতকাল অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক তিনি এসেছিলেন সিরাজগঞ্জে। তিনি গিয়েছেন এনায়তপুর থানায়, আশ্বস্ত করেছেন মানুষকে এবং সেখানে তিনি সেই এনায়তপুর থানার কার্যক্রম অর্থাৎ স্বল্প আকারে চালুর সিদ্ধান্ত দিয়েছেন। আপনি দেখতে পারবেন যে আমি রয়েছি সিরাজগঞ্জ সদর থানায়। এখানে কিন্তু সেই আনসার যা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু থানা পাহারা দিচ্ছেন এবং ডিউটি করছেন। সকল সদস্যই রয়েছেন পুলিশের, সকলের ভিতরে রয়েছেন এবং তারা কিন্তু যে কার্যক্রমগুলো স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু তারা করছে না। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু গতকাল সিরাজগঞ্জে এনায়তপুর থানা, সলঙ্গা থানা এবং কাজীপুর থানা এই ৩টে থানা মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে। বাকি থানাগুলোর এখন পর্যন্ত কার্যক্রম তেমন একটা শুরু হয়নি। তবে এখানকার পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন, পুলিশ সুপার, তিনি বলেছেন এবং কালকে পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক যিনি রয়েছেন তিনি এসেছিলেন এবং তিনি বলে গেছেন যে সিরাজগঞ্জ সবকটি থানায় হয়তো আজকের মধ্যে কিংবা আগামীকালের মধ্যে সকল কার্যক্রমটা চালু করবেন। প্রথম অবস্থায় তারা সাধারণ ডায়েরি এবং থানার যে মামলার যে কার্যক্রমগুলো সেগুলো কিছুটা হলেও বাইরের কার্যক্রমগুলো তেমন একটা এখন হয়তো চালু হবে না, হয়তো কতদিন সময় লাগবে সেগুলো চালু হতে। তবে কতদিন নাগাদ সেটা পুরোপুরি চালু হবে সে বিষয়ে কোনো সুস্পষ্টভাবে তিনি গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলেননি। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ যে থানাগুলো রয়েছে, বিশেষ করে সদর, উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ, শাহজাদপুর, বেলকুচি, চৌহালি, এই থানাগুলোতে কিন্তু এখন পর্যন্ত যে পুলিশের সদস্য যারা আছেন তারা সকলেই রয়েছেন, থানায় উপস্থিত রয়েছেন। কিন্তু থানায় যে কার্যক্রমগুলো সেগুলো না করার কারণে কিন্তু আসলে সাধারণ মানুষের একটাই ভোগান্তি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে সবকিছু মিলে সিরাজগঞ্জে এই যে ঘটনাটি, ১৩টি পুলিশ সদস্যের হত্যা পর যে মানুষের মাঝে আতঙ্ক এবং পুলিশের মাঝে আতঙ্ক, সেই বিরাজটি কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং তারা বলছেন যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে পুলিশের এই ১১ দফা যে কার্যক্রমটা চলছে, ১১ দফা দাবি তাদের যেটা, সেটি যদি না মানা হয় তাদের ভিতরে যে ক্ষোভ, তাদের ভিতরে যে মানে এখন পর্যন্ত আতঙ্ক, সেটি কিন্তু বিরাজমান থাকবে এবং সেটি অতি দ্রুত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই বিষয়টি বিবেচনা করে এবং তাদের